প্রবাসীদের জন্য চালু হয় সেই প্রবাসী লঞ্চের নাম গন্ধ কিছুই নেই। এখানে আছে দেখতে পাচ্ছেন প্রবাসীদের জন্য অপেক্ষাগার এবং সাথে একটি ক্যাফে আছে, যে নামটা ছিল সেটাও নাই এখন বর্তমানে। যাত্রীদের অপেক্ষাগার বা প্রবাসী লঞ্চ যেটা সরকারের পক্ষ থেকে চালু করছে, যেটার এখন নাম গন্ধ নিশানা কিছুই নেই। এখন অপেক্ষাগার আছে ঠিকই, কিন্তু সেটা যাত্রী অপেক্ষাগার লেখা। এই যে আমার সামনে এটা হচ্ছে একবারে মেইন পয়েন্ট, যেখান দিয়ে বিমানবন্দরে ঢোকা হয়। এই ঢোকার সাথে আপনি চাইলে এই পাশে এই যে বাস দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েও আসতে পারবেন, বা আপনি চাইলে এই যে বিল্ডিংয়ের কর্নারে এই রাস্তা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন কালো গেঞ্জি পরা লোকটি আসতেছে, এদিক দিয়ে আইসা এক দিক দিয়ে আপনি ভিতরে ঢুকে 2 তলাতে উঠে যাবেন। যখন আপনি 2 তলাতে উঠবেন তখন সেখানেই দেখতে পারবেন যাত্রীদের জন্য অপেক্ষাগার লেখা আছে। আগে যেটা ছিল লেখা প্রবাসী লাউঞ্জ, সেটা এখন আর নাই। আরেকটি পয়েন্ট আছে, এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠার যে ওই যে গাড়িটি নামতেছে, এই যে গাড়িটি যাচ্ছে এদিক দিয়ে ভিতরেও আপনি গিয়ে সেখান দিয়ে আপনি 2 তলায় উঠতে পারবেন। সেখানেও হচ্ছে প্রবাসীদের জন্য, অর্থাৎ প্রবাসীদের আত্মীয় স্বজন যারা আসবে বা যাদেরকে দিয়ে আসবেন তারা সেখানে গিয়ে সে অপেক্ষাগারে অপেক্ষা করবেন। চলুন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। ওকে, তো এখন আমি ভিতরে চলে আসছি। দেখেন ঢুকার পরে সামনে এই যে দেখতে পাচ্ছেন চেয়ারগুলো আছে, এখানে পুরুষদের জন্য নামাজের স্থান আছে এবং অপর দিকে এখানে হচ্ছে একটি ক্যাফে, সেই ক্যাফেটাও আপনাদেরকে দেখাবো। আর অপোজিট সাইডে সেখানেও আছে আমাদের বোনদের জন্য অপেক্ষাগার, নামাজের স্থান, সব কিছুই আছে। তো আসলে এইখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে কি আপনি যদি বাইরে থেকে টয়লেটে যান সেক্ষেত্রে বাইরে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হয়। আর আপনি যদি এই প্রবাসীদের জন্য যে অপেক্ষাগারটি তৈরি করছে এটাতে আসেন, সেই ক্ষেত্রে এইখানে আপনার 1 টাকাও লাগবে না। এখানে টয়লেট আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, এখানে নামাজ পড়তে পারবেন, এখানে বসে আপনার মোবাইলটি চার্জ দিয়ে ফুল করে নিতে পারবেন। ফাঁকা আছে, এসি নেই, তবে ফাঁকার বাতাসটি একটু গরম অনুভূতি আসে, যেটা আমি দেখলাম। আমি প্রায় অনেকক্ষণ যাবত এখানে ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন 2 পাশ দিয়ে চেয়ার আছে, মাঝখানে আছে এই যে আমাদের অনেক প্রবাসী ভাই এখানে বসে আছে, তাদের ফোন চার্জ দিচ্ছে, রেস্ট করছে। ঠিক আছে, তো আপনারাও এখানে আসা আপনারা এই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ওই যে দেখেন কর্নারে এখানে টয়লেটের সাইনবোর্ড লাগানো আছে, এখানে হচ্ছে আমাদের বোনদের জন্য নামাজের স্থান, এইখান দিয়ে আপনারা এখানে বসতে পারবেন। তারপরে এই যে কার্পেট বিছানো, এখানে আপনি চাইলে শুয়ে থাকতে পারবেন। তারপরে এইখানে এই যে টয়লেটের ভিতরে মহিলাদের জন্য, অর্থাৎ আমাদের বোনদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা আলাদা করা আছে। ঠিক আছে, তো আমি একটু ক্যাফেতে যাব, একটু পানি ক্রয় করবো, দেখি ক্যাফেতে 1 বোতল পানির দাম কেমন রাখে এখানে। তো 1/2 লিটার এখানে সম্ভবত আমি জানি, কেননা আগেও খোঁজ করছি 2 লিটারের পানি বোতল নাই। তারপরেও জিজ্ঞেস করবো যে 2 লিটারের পানি বোতল আছে কিনা। আর দেখেন এখানে রেটগুলো দেখেন, রেটগুলো অনেক বেশি, অতিরিক্ত রেট রাখা হচ্ছে এখানে। দেখেন 70 টাকা 90 টাকা করে এক একটা সেন্ট দাম, 95 টাকা 100 টাকা। তবে বাইরে এগুলো আমি দেখলাম, এইগুলো এইখানে তারা যে রেটটা লাগাইছে বাইরের নিচের দোকানগুলোতে আরও বেশি। যেটা এখানে 70 টাকা সেটা সেখানে দেখা যাচ্ছে 80 টাকা 85 টাকা। তার মানে আপনি এই প্রবাসীদের জন্য যে অপেক্ষাগার সেখানে আপনি একটু কম রেটে পাবেন, কম রেটে এখানে পাবেন কিছুটা পরিমাণ। যেহেতু এখানে তাদের এই ক্যাফের কোনো ভাড়া দিতে হয় না, ক্যাফের কোনো ভাড়া দিতে হয় না, তার জন্য এখানে দামও অনেকটা কম। ঠিক আছে, 10 টাকা আছে খুচরা, 10 টাকা খুচরা আছে, 20 টাকা আছে, 20 টাকা দেন। আপনার এটা পাইতে পাইতে 2 লিটার একটা পানি দেন। 1/2 লিটার কত ওই 1/2 লিটার? তা ইয়া করেন 4টা দেন, আর কিছু না। অতিরিক্ত দাম সব। হ্যাঁ